আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি। কিছু মানুষ মনে করে যে আমি মনে হয় খারাপ আছি। না, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো এই বৃষ্টির দিনে কি খিচুড়ি একটু না খেলে হয় বলেন? আজকে একটানা কত দিন যাবত বৃষ্টি। তবে খিচুড়ি রান্নার কোনো প্ল্যান ছিল না। হঠাৎ রাইসা বলতেছে যে রাইসা আসছে আজকে, বলতেছে যে আম্মু একটু খিচুড়ি রান্না করো, মুরগির মাংস। তোমার কি হয়েছে ওয়ালিদ? তুমি আগে ভাত খাও, এখন ভাত খাওয়ার সময়। আজকে আমি কোনো রেসিপি দিই নেই, সরাসরি খাবারের টেবিলে চলে আসছি। তো মুরগির মাংস রান্না করা ছিল, ভর্তা ছিল, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করেই নেই, যেহেতু তরকারি আছে, ভর্তাও আছে, আচার দিয়ে খিচুড়ি খারাপ লাগে না। আর বৃষ্টি মানে বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে। তোমার কি হয়েছে ওয়ালিদ? এখানে আসো, তুমি আম্মুর কাছে আসো। আচ্ছা দিব, তোমাকে ট্রেন দিব, আসো। মাঝে মাঝে এত বিরক্ত করে, আর রাইসাকে দেখলেও মর্জি একটু বেশি করে। গরমা গরম খিচুড়ি, সাথে ছিল আচার। এই যে তুমি ভাত দিয়েছি তোমাকে, আসো। ছিল 2 রকমের ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, আর মুরগির মাংস তরকারি রান্না করাই ছিল। আর ওয়ালিদের জন্য ভাত নিয়েছি। ও খিচুড়ি একদম পছন্দ করে না, খিচুড়ি দিলে ও রাগ করে। আমি কি খিচুড়ি খাই? আমাকে কেন দিয়েছো খিচুড়ি? আমি ভাত খাবো, ওকে ভাত দিয়েছি। খিচুড়ির সাথে একটু আচার হলে আর কিচ্ছু লাগে না। খিচুড়িতে সব কিছু দিয়েই মজা, ভর্তা দিয়েও মজা, মাংস দিয়েও মজা, আবার শুধু আচার দিয়েও মজা। মাসাল্লাহ অনেক মজা হয়েছে খিচুড়িটা, ঠিক না রাইসা? অনেক মজা হয়েছে। আর ওয়ালিদ তো ভাত খায়, খিচুড়ি মুখে দিলে চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। ওর মেজাজটা মাঝে মাঝে হট হয়ে যায়। আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম একটা ভিডিওতে যে আমার মনটা অনেক খারাপ। তো কেন খারাপ কোনো এক ভিডিওতে বলবো, আমি বলতে চাই নাই, তেমন তেমন কিছু বলার কিছু নাই। তারপরেও মানে ভাবতেছি যে শেয়ার করি, কার কাছে শেয়ার করব। মানুষ বলে না যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, এরকম একটা কথা বলে। কথাটা কিন্তু সত্যি। আমি কাকে কি বলছি সেটা ইস্যু হয়ে যায়। মানুষ আমাকে কি বলতেছে এটা মানুষের মাথা ব্যথা নেই। কিন্তু হ্যাঁ, আমি কখন বলি, মানুষকে উত্তরটা কখন দিই, যখন আচ্ছা দেখো, যখন আমার দেয়ালে পিঠ থেকে যায়, বা আমি নিতে পারতেছি না, বা সহ্য করতে পারতেছি না, আমাকে এই কথা কেন বললো, আমি তো এই কাজটা করি নাই, বা আমাকে নিয়ে কেন এত মানুষের মাথা ব্যথা, আমার পিছনে কেন মানুষ এত বাইরে থাকে, তখন হয়তো বা রাগে আমি দুটো একটা উত্তর দিই। আর আমি কখনো মানুষকে গালাগালিও করি না, মানুষের সাথে খারাপ ব্যবহারও করি না। এটা আমার ছোটোবেলার অভ্যাস। এখন একটু প্রতিবাদ করি, আর এখন প্রতিবাদ করি বলেই মানুষের এটা ভালো লাগে না। কারণ যে একসময় চুপচাপ ছিলাম, তো শুধু চুপচাপ থাকতাম, যে যেটাই বলুক না কেন আমাকে, আমি কখনো মানুষকে প্রতিবাদ করতাম না, উত্তর দিতাম না, যে লিগেল কোনটা আমি ধরায় দিতাম না, যেটা না এটা সত্য। আমি শুধু শুনতাম আর কান্না করতাম। সবসময় মুরব্বীরা বলতো যে বোবার কোনো শত্রু নাই, তো আমি বোবা হয়েই থাকতাম। তো মানুষ দেখি যে মানুষ এত মাথায় উঠে গেছে, এখন বোবা হয়ে থাকতে থাকতে মানুষ এত মাথায় উঠে গেছে যে আমার মাথায় কাঁঠাল ভেঙা খাওয়ার চিন্তা ভাবনা করে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো এখন প্রতিবাদ করি দেখে এখন মানুষের এই প্রতিবাদটা প্রতিবাদ মনে হয় না, এখন এটা বেয়াদবি মনে হয়, এখন এটা বেয়াদব মনে হয়, এটা জট মনে হয়। মানুষ ভালো করেই জানে কে কেমন।
আর মানুষের সাথে মানুষের কখনো তুলনা করতে নাই। যে যেভাবে আছে আল্লাহর রহমতে ওই স্থান থেকে সবাই অনেক ভালো আছে। আর সবসময় সবাইকে এটা মনে করতে হয় যে আমি যেভাবে যেখানে যে পরিস্থিতিতে আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, এটাই সবাইকে মনে করতে হয়। কখনো কারোর সাথে কারোর তুলনা দিতে হয় না। বলো কি হয়েছে? আসো ভাত খাওয়াই দিয়ে আসো। তুলনা দিতে হয় না, মানুষ সবাই সমান। আল্লাহর সৃষ্টির সেরা জীব আমরা সবাই। আল্লাহ তাআলা সবাইকে নিজের হাতেই তৈরি করছে। চুলাটা বন্ধ করে দিয়ে আসো, যাও চুলাটা বন্ধ করে দিয়ে আসো। আল্লাহ সবাইকে এক সমানভাবে তৈরি করছে, কাউকে আলাদাভাবে তৈরি করে নাই। বন্ধ করছো? লেগে দিতেছে। আল্লাহ তাআলা কাউকে আলাদাভাবে তৈরি করে নাই। হ্যাঁ, কারো একটু সুখ দিছে বেশি, কারো একটু কষ্ট দিছে বেশি, বা কাউকে একটু সম্পদ দিছে বেশি, কাউকে অফুরন্ত সুখ ঢেলা দিছে, আবার কাউকে একটু নিয়মের মধ্যে রাখছে। বাস এইটুকুই তো, আর তো কিছু না। কারেন্ট চলে গেছে, খাবার খেতে খেতে কারেন্ট চলে গেল। যাই হোক, দুইটা কথা বললে আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট শুধু কথা বলার জন্য আমি ভিডিওটা অন করছি। তো মানুষকে কখনো মানুষের তুলনা দিতে হয় না, যে অমুক এটা, তোমার চেয়ে তো অমুক ওইটা ভালো, অমুক সেটা। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে, আর আমি ভালো আছি। ভালো, আমি যে ভালো আছি এটা আমাকে ওই যে মুখ ফিটা বলতে হবে না আমি অনেক ভালো আছি, অমুকের চেয়ে তো অনেক ভালো আছি। আমি যে ভালো আছি এটা সবাই দেখতেছে, আর আল্লাহও জানে আল্লাহ আমাকে ভালো রাখছে। ইনশাল্লাহ আমি এভাবেই ভালো থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এভাবে নিজেও ভালো থাকতে পারি আর সবাইকে ভালো রাখতে পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবাই আমাকে ভালোবাসে। সবাই আমার ভিডিওগুলো দেখলেই বোঝা যায়, সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার বাবার বাড়ির মানুষ, আমার আত্মীয় স্বজন, আল্লাহর রহমতে সবার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে। সবাই আমাকে ইনশাল্লাহ সবাই আমাকে আদর করে, অনেক ভালোবাসে। আর মুরব্বীদের ভালোবাসা, মুরব্বীদের দোয়া আছে বলেই আমি এই পর্যন্ত আসতে পারছি, আর আমি এখনও ভালো আছি। সবচেয়ে বড় কথা, একটা মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে তার হাজব্যান্ডকে নিয়ে তার জীবন। আলহামদুলিল্লাহ এদিক থেকেও আমি খুব ভালো আছি, অনেক ভালো আছি। প্রতিটা মানুষের কিছু না কিছু অতীত থাকে, মানুষের অতীত নিয়ে ঘাটতে নাই কখনো। অ্যাক্সিডেন্টলি মানুষের জীবনে অনেক কিছু হইতে পারে। আমি কি আপনি কি, আজকে আমার সাথে যে জিনিসটা হয়েছে কালকে আপনার সাথে যে হবে না, সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না। আজকে আমার সাথে হয়েছে, কালকে জিনিসটা আপনার সাথে হইতে পারে, আল্লাহ না করুক। থ্যাংক ইউ। আজকে যে জিনিস আমার সাথে ঘটছে কালকে জিনিসটা আপনার সাথেও হইতে পারে। যে কোনো জিনিস, যে কোনো বিষয়, আজকে একটা অ্যাক্সিডেন্ট বলেন, একটা যে কোনো একটা কথা হোক, যে কোনো জিনিসই হোক, কখনো মানুষকে কোনো জিনিস না মানুষকে খোটা দিতে নাই, মানুষকে কখনো আঙ্গুল দিয়ে তার অতীত দেখা দিতে নাই। আমি জানি আমার অতীত কি, আমি জানি কে কেমন, কার ঘরে কেমন কি চলতেছে, সবাই সব কিছু জানে। এটা মানুষকে বলতে হয় না কখনো। আল্লাহর রহমতে আমার জায়গা থেকে আমি অনেক ভালো আছি, অনেকই ভালো আছি। ঠিকই তো, মানুষ যে আমার সাথে মানুষের তুলনা দেয়, আসলে তো তার সাথে কি আমার তুলনা হয় বলেন? কখনোই হয় না। কই আমি আর কই তুলনা দেওয়া মানুষ। আমার সাথে যাকে তুলনা দেওয়া হয়েছে, কই আমি আর কই ওই তুলনা দেওয়া মানুষ। এটা না আর আমার ভাইঙ্গা বইলা দিতে হবে না,
এটা নিজেরা বিবেক করলেই পাওয়া যাবে যে কোথায় আমি আর কোথায় তুলনাময়ী মানুষ। ঠিকই তো, আমার সাথে কেউ যায়, আমার সাথে তুলনা হয় কখনোই না। যে সবাই জানে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে। আর আল্লাহর রহমতে এই শান্তার নাম সবার মুখে মুখে, সবার মুখে মুখে। আর সবাই আমাকে ভালোবাসে বেশি, তো এটা নিয়েই কিছু মানুষের জেলাসিসটা বেশি, বুঝছেন। তা আশা করি আমাকে নিয়ে আর জানি কেউ কোনো মাথা না থেকে, মা মারা যাওয়ার পর থেকে বাবার ছায়ার নিচে আমার বাবা খুব সুন্দর করে আমাদের মানুষ করছে, খুব সুন্দর করে বড় হয়েছি। দুঃখ সুখ মিলেই জীবন। আর এগুলি নিয়ে মানুষকে মানে কিছু বলতে হয় না। সবার জীবনেই দুঃখ আছে, সবার জীবনেই সুখ আছে, সবার জীবনেই অতীত আছে কিছু না কিছু। কেউ বলতে পারবে না যে আমি দুধের ধোয়া তুলসী পাতা, দুধের ধোয়া তুলসী পাতা কেউই না। তো বলতে বলতে অনেক কথা বলে ফেলাইছি, প্রায় 9-10 মিনিট হয়ে গেছে। ভাবছিলাম যে ভিডিওটা ছোটোই রাখবো, তো অনেক কথা হয়ে গেছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে যেভাবে সবাই ভালোবাসতেছে, সবাই আমাকে এইভাবেই ভালোবাসবে। আমি যতদিন বেঁচে থাকবো সবাই আমাকে এইভাবেই ভালোবাসবে। তো যে আমাকে নিয়ে বেশি মাথা ঘামাইতে আসবে সেই আমার কাছ থেকে দূরে চলে যাবে। আমাকে দিয়ে মানুষ লাভ খুঁজে। আমি কি ব্যবসা নিয়ে বসছি? লাভ লসের ব্যবসা আমার কাছে। যে আমি মানুষের দিতে পারলে, খাওয়াইতে পারলেই ভালো। মানুষের যতদিন করতে পারবো ততদিন শান্তা ভালো। আর কিছু না করতে পারলেই, কিছু না দিতে পারলে, না করতে পারলেই মানুষ তখন, আমি তখন খারাপ। তখন মানুষ বলে তোমার দিয়া কি আমাদের কোনো লাভ আছে? তোমার সাথে কথা বললেই কি আর না বললেই কি? মানে আমি আর এখন বেশিক্ষণ কথা বলবো না। আস্তে আস্তে আমার মেজাজটা একদম গরম হয়ে যেতেছে। দেখা যায় যে কি বলতে আবার কি বলে ফেলাবো, মানে আবার এটাও আবার দোষ হয়ে যাবে। আমার তো দোষের শেষ নাই। আমার বাসায় কে আসলো, কে গেল, কে খাইলো, কে কী করলো, এত কিছু মানুষ কেন দেখবে? আমি কারো জমা খরচ দিয়ে চলি, যে মানুষের জমা খরচে আমার চলতে হয়। আরে আমাকে ভালোবাসে বলেই তো আমার বাসায় সবাই আসে। কে যায় কার বাড়িতে এমন? আর সবাই শুধু আমারটা এই বাড়িটাই চোখে দেখে। আমি যে সবার বাড়িতে যাইতেছি, বেড়াইতেছি, সবাই যে আমার ডাক খোঁজ দিতেছে, এটা কারো চোখে পড়ে না। এতদিন ফাটল ছিল, দুই সম্পর্কের মাঝে ফাটল ছিল। আর এখন একটা মানুষের একটা কথা একদম মাঝখান থেকে টুকরাই হয়ে গেল। ভাঙা জিনিস কখনো জোড়া লাগে না। আর যদি জোড়া লাগে তাহলে দেখবেন যে ফাটা ডাক্তার রয়েই যায়। তো আমার ক্ষেত্রে এখন এটাই হয়েছে। যতদিন ফাটলা ছিল, কোনো একদিন হয়তো বা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা ছিল। যে অনেক সময় ছোট মানুষ অনেক কিছু বললেও হয়তো বা এখন রাগ আছে, এক সময় রাগটা ভাঙতো। কিন্তু সেই মানুষের হয়ে আরেক মানুষ যে আমার যে কাজটা করছে, এতে কি হয়েছে জানেন? সম্পর্কটা এখন 2 টুকরা হয়ে গেছে। এটা আমি বেঁচে থাকতে আর কোনোদিন জোড়া লাগবে না। সে আমার মার্কেটের ভাই বোন হোক, আর সে যেই হোক না কেন, আমি আর কিছু বললাম না। আর আমি কিন্তু আমার কাজিনদের বড়। আমার 4টা মামা, 4 ভাই আর 1 বোন। কারেন্ট চলে আসছে, দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আবার কারেন্টও চলে আসছে।
আমার 4 মামার আমার আম্মু একাই ছিল, 4 ভাইয়ের একটা বোন। তা আল্লাহর রহমতে ভাই বোনরা সবাই আমরা অনেক। আর আমার আব্বুরা হচ্ছে বাপ চাচারা 2 ভাই, আমার একটা ফুপু আছে, 3 ভাই বোন, 3 ভাই বোন। তো আমার ফুপুর সাথেও এখন একটু যোগাযোগ কম। ফুপু আসলে একদিন ফুপুর সাথে পরিচয় হয়েছে, একদিন বিয়ের দাওয়াতে ফুপুর সাথে পরিচয় হয়েছে। ফুপুর একটা ভিডিও আছে, সবাইকে নিয়ে মোটামুটি কম বেশি আমার চ্যানেলে ভিডিও আছে, সবাইকে নিয়ে। তা আল্লাহর রহমতে সবার আদরের শান্তা আমি, সবাই আমাকে আদর করে ইনশাল্লাহ। বাবার বাড়ির মানুষও সবাই আদর করে, শ্বশুর বাড়ির মানুষও সবাই আদর করে, সবাই আমাকে আদর করে। তো এইভাবেই আমি সবার আদরেই থাকবো আর থাকতে চাই। তা আমার মা যেটা বলতে নিয়েছিলাম যে আমার মামাতো ভাই বোনরা, আমার বড় মামার, সবার বড় মামার 3 মেয়ে, 2 জন আমার বড়, 1 জন আমার ছোট। আর মেজো মামার 3 ছেলে মেয়ে, 1 জন আমার বড়, 2 জন আমার ছোট। আর আমার সেজো মামার 4 ছেলে মেয়ে, ওরা 4 জনই আমার ছোট। আর ছোট মামার 2 মেয়ে, নরিন নমি, সবাই চিনে, তো ওরা আমার ছোট। তো মোটামুটি আমি ওদের বড়। তো বড় হিসাবে বলো, আচ্ছা, বড় হিসাবে ওরা যথেষ্ট সম্মান, যথেষ্ট রেসপেক্ট আমাকে করে, যথেষ্ট স্নেহ করে, যথেষ্ট ভালোবাসে। শান্তাপি ছাড়া ওদের মুখে কিছু নাই। যখন আমরা একসাথে হই, আমরা অনেক গল্প করি, অনেক আড্ডা করি। তো এটা নিয়ে তো জেলাস হওয়ার কিচ্ছু নাই, ওরা ওদের জায়গাটা করে নিছে। যারা জেলাস হইতেছে তারা তোমরা তোমাদের জায়গাটা করে নাও। আমাকে না মাথা ঘামানোর কি আছে এখানে, বলো না। খাও নাও, তুমি কিছুই খাবা তো। তো আমার মনে হয় না যে এই ভাঙা আর কখনো জোড়া লাগবে। আমি কখনো আর এটা অ্যাকসেপ্ট করব না। ও আরেকটা কথা, সবাই মাটির নিচে যাবে, কেউ কিন্তু মাটির উপরে থাকবে না। আল্লাহ তাআলা বলে নাই, আল্লাহ তাআলা কিন্তু অভিশাপকারীকে পছন্দ করে না। অযথা মানুষকে অভিশাপ দিলে দেখা গেল যে মানুষটা যদি ভুল না করে, ওই অভিশাপ কিন্তু উল্টা মানুষের গায়ে এসে পড়ে। এটা আমি যতটুকু জানি, মুরব্বীরা বলে। আর মাটির সাথে মিশা যাবে, কে না মিশবে? সবাই মিশবে, মাটির সাথে সবাই মিশে যাবে। আজকে এখন আমি মারা যাই, আমাকে কিন্তু আমার বাবার রাজপ্রাসাদে বা আমার স্বামীর রাজপ্রাসাদে কিন্তু আমাকে শোপিস বানায় রেখা দিবে না। আমাকে এখন আমি মরে গেলে এখন কতক্ষণ আমাকে মাটি দিয়ে রেখে আসবে, সবার মাথায় এই চিন্তা থাকবে। ঠিক আছে? তো মাটির নিচে সবাই যাবে, আমি যাব, আপনি যাবেন, সবাই যাবে। কেউ বলতে পারবে না যে কেউ মাটির নিচে যাবে না। মাটির সাথে মিশতে একদিন সবারই হবে। আর এই যে আমাদের এই যে দেহ, আমরা কিসের? আমরা কিন্তু মাটিরই তৈরি। তো এই মাটির মানুষ একদিন মাটির মধ্যেই যায়, শুয়ে থাকবে। এই বাড়ি ঘর ধন সম্পদ কিচ্ছু না। মানুষ মনে করে কেউ বাড়ির অহংকার করে, কেউ ফ্ল্যাটের অহংকার করে। এই অহংকার কিচ্ছু না। একদিন এই মাটির নিচে সবারই যেতে হবে, সবাই যাবে এই মাটির নিচে। আর এই 3 দিন পরে মানুষের শরীর আস্তে আস্তে খুলতে থাকবে, পচে গলে মাটির সাথে মিশে যাবে। তো মানুষের তো কিসের অহংকার, কিসের বড়াই, তো বড় বড় কথা কিসের মানুষের? আজকে মানুষ বলে আমি নাকি মাটির সাথে মিশায় যাব, তো সেই মানুষটা কি ভালো থাকবে নাকি? ভালো থাকবে? সবাই জানে যে শান্তা কেমন। এখানে অহংকারের কিছুই নেই। আমি আগে যেমন ছিলাম এখন তেমনই আছি। মানুষ যখন অল্প থেকে বেশি পায় তখন মানুষের অহংকার বেড়ে যায়, তখন মানুষ কী করবে দিশা পায় না। তা আল্লাহর রহমতে আমি বেশি থেকেই আসছি, আমি অল্প থেকে আসি নাই। আমি বাবার ঘরেও যেমন খাইছি, পড়ছি, আনন্দ করছি। বাবা আমার কখনো কোনো দিন কষ্ট দেয় নাই, মায়ের অভাব বুঝতে দেয় নাই। একটা মা যেভাবে পালে আমার বাবা ঠিক সেইভাবে পালছে। এরকম
বাবা ভাগ্যেও জোটে না সবার। আমি যেটা পাইছি কই, আমি তো কখনো অহংকার করি নাই, বড়াই করি নাই, অলংকার করি না। তা আমি তো আগে যেমন আসছিলাম এমনই আছি। আমার বাবারও বাড়ি আছে আল্লাহর রহমতে, যাই আছে আলহামদুলিল্লাহ। আর আমাকে যখন বিয়ে দিছে আমার শ্বশুর বাড়িরও হাতির পুল, নতুন সব কিছু হয়েছে, বাড়িয়ালি নতুন হয়েছি, অল্প কিছুদিন হয়েছে। তা আমাকে যখন বিয়ে দিছে তখন থেকে তো আমার হাজব্যান্ডের বাড়ি ঘর আছে। তো উপরে তো আমি আগে থেকেই উঠানো, উপরে আমি উঠলাম কিভাবে? আমি তো উপরেই উঠানোই ছিলাম, তা আমি আবার উঠলাম কিভাবে? তো উল্টো অভিশাপ জানি উল্টা মানুষের গায়ে না পড়া যায়। আর কেঁচো খুঁজতে যাওয়া যেন সাপ বের হয়ে না আসে। মানুষ আঙুল দিয়ে কথা বলার আগে তার পিছন সাইডটা আগে দেখতে হয়। অলিদ অনেক বিরক্ত করে, বুঝছো? তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি আজকে, আর রাগ আমার আস্তে আস্তে বাড়তেছে। তো কথা আমার আরও বলতে ইচ্ছা করতেছে, তা আমি আর কিছু বলতে চাই না। যথেষ্ট যা বলছি, যতটুকু বলছি তাতেই যথেষ্ট। তা আমি সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এভাবেই ভালো থাকি আর সবাইকে ভালো রাখতে পারি। আমি যেমন সবাইকে ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসে, আর ইনশাল্লাহ এই ভালোবাসা নিয়েই আমি মরতে চাই। তো আজকের ভিডিও, আর আমার এই ভিডিওটা আজকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। মানুষের সাথে কথা বললে ভিতরটা হালকা হয়। তো কার কাছে বলবো, আমি ভাবলাম যে আজকে আমি আমার দর্শকদের সাথেই শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। ওয়ালিদ আল্লাহ হাফিজ বলে দাও। ও নো, আল্লাহ হাফিজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। রাইস আল্লাহ হাফিজ বলো। ও এত দুষ্ট, ও সহজে ক্যামেরার সামনে আসতে চায় না। বলো আল্লাহ হাফিজ বলো। এই যে আল্লাহ হাফিজ দিয়ে দিছে। আল্লাহ হাফিজ। গাড়ি